নমস্কার, আমি জিরো ব্যালেন্সের পক্ষ থেকে মৃন্ময় লাহিড়ী আপনাদের পূর্ব কলকাতার জলাভূমি দেখাতে নিয়ে এসেছি। জলাভূমি হলো পানীয় জলের সব থেকে গুরুত্বপূর্ণ উৎস। জলাভূমি হলো সেই সব ভূভাগ যা বছরের পূর্ণ বা আংশিক সময়ের জলের তলায় থাকে। জলাভূমি খুব গুরুত্বপূর্ণ এক বাস্তুতন্ত্র। জৈব বৈচিত্র্যের দিক থেকে, ভূভাগ ও ভূগর্ভস্থ জলের পরিমাণ ও গুণগত মান বজায় রাখার দিক থেকে, বন্যা ও খরা রোধ করার দিক থেকে, খাদ্য শৃঙ্খলার ধারা বজায় রাখার দিক থেকে, আর অনেক রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে। কলকাতা ময়দান যদি শহরের ফুসফুস হয়ে থাকে, তাহলে পূর্ব কলকাতার এই জলাভূমি শহরের কিডনি। চলুন আজ জিরো ব্যালেন্সের পরিভ্রমণে পূর্ব কলকাতার জলাভূমি নানা ইতিহাস আপনাদের সামনে নিয়ে আসি। কলকাতা শহরেই রয়েছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক বর্জ্য পরিশোধনের পরিকাঠামো, যাকে আমরা চিনি পূর্ব কলকাতার জলাভূমি হিসেবেও। যখন একের পর এক শহরে জলাভূমির অভাবে দেখা দিয়েছে বন্যার প্রাদুর্ভাব, সেখানে এই জলাভূমির ভূমিকা কলকাতার জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই জলবায়ু পরিবর্তনের সময়ে। অনেক শহরের জন্য এই জলাভূমি জলের একমাত্র উৎস, তাই গুরুত্বপূর্ণ তাদের কাছে। শহরাঞ্চলে জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানীয় জলের পরিমাণ ও গুণমান বজায় রাখতে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে জল ধারণ করে বন্যা রুখতে এই প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে তাই এখন বিশ্বব্যাপী চিন্তাভাবনা চলছে। তাদের এত গুরুতর ভূমিকা সত্ত্বেও জলাভূমি আজ বিপন্ন হতে বসেছে বিপুল জনসংখ্যা, দ্রুত বেড়ে ওঠা নগরায়ন, শিল্পায়ন আর নানা অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে। পৃথিবী পৃষ্ঠের 7.7% জমি হলো জলাভূমি। তার 11.65 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। এরা ধরে রাখে পরিবেশের 35% কার্বন। ভারত খুবই সমৃদ্ধশালী জলাভূমির বৈচিত্র্যের দিক থেকে। হিমালয় অঞ্চলের অ্যালপাইন ওয়েটল্যান্ডস থেকে উপকূলবর্তী ম্যানগ্রোভ অঞ্চল প্রায় 4.63% ভূভাগ বা 15.26 মিলিয়ন হেক্টর জমি রয়েছে জলাভূমির দখলে। কলকাতার পূর্ব দিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার 125 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস। এই অঞ্চল প্রাকৃতিক ও মানুষের সৃষ্ট জলাভূমিতে পরিপূর্ণ, যার মধ্যে রয়েছে নিষ্কাশন নালার জলে পুষ্ট 364টি মাছের ভেরি, সবজির ক্ষেত, ধানের ক্ষেত, নোনা জলের জমি, ছোট ছোট পুকুর আর কিছু মানুষ বসতি। 125 বর্গ কিলোমিটারের মধ্যে 45.93% জলাশয়, 38.92% কৃষি জমি, বাকি 10% মতো এলাকায় শহর ও গ্রামীণ বসতি রয়েছে, আর 4.73% এলাকা আবর্জনা জমা করার স্থান। এই প্রাকৃতিক বিস্ময় যা কলকাতায় রয়েছে, তার সবচেয়ে বড় অবদান হলো এটি পৃথিবীর বৃহত্তম জৈব বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা। এটা কলকাতার কিডনি বা বৃক্কের মতো সব দূষিত পদার্থ দূর করার কাজ করে। স্থানীয় বাস্তুতন্ত্রের সাথে সামঞ্জস্য রেখে যে অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড তারা চালান, কৃষির মাধ্যমে তা তাদের জীবিকা নির্বাহেও সাহায্য করে। এই জলাভূমির যে জলজ ইতিহাস, তার রীতিমতো চিত্তাকর্ষক। এই এলাকা কলকাতা প্রাকৃতিক বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা হিসেবে কাজ করে, কারণ কলকাতার অবস্থান পশ্চিমে গঙ্গা নদী আর পূর্বে এমন জলাভূমির মধ্যভাগ। পুরনো নথি থেকে এই এলাকাকে নিচু জলাভূমি আর বালিকাদায় ভরা নদীর এলাকা বলে চিহ্নিত করা গেছে। গঙ্গা নদী এই এলাকাটিকে ঘিরে রেখেছে বদ্বীপের অংশ করে, আর জলাভূমিগুলো অন্তঃসংযোগযুক্ত বাদাবনের রূপ নিয়েছে। পশ্চিমে আছে গঙ্গা আর পূর্বে বয়ে গেছে ভাগীরথী নদী, যা গঙ্গারই শাখা। এই ভাগীরথীর সাথে যোগ রয়েছে মাতলার, যা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই কারণেই এখানকার জলে খেলতো জোয়ার ভাটা। জলে তাই লবণাক্ত, আর তার থেকে এই অঞ্চলের নাম হয়েছে লবণ হ্রদ বা সল্ট লেক। 19 শতাব্দীতে নগর পরিকল্পনা করা পূর্ব কলকাতার এই এলাকাটিকে শহরের কঠিন ও তরল বর্জ্য পদার্থ নিষ্কাশনের স্থান হিসাবে নির্বাচিত করেন, কারণ গঙ্গা নদীকে এই সব থেকে বাঁচানোর দরকার ছিল, যা ছিল পানীয় জলের উৎস।
1803 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি শহরের বর্জ্য ও বৃষ্টির জল নিষ্কাশনের জন্য ভূগর্ভস্থ পয় প্রণালী নির্মাণের নির্দেশ দেন। পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত খালগুলির মাধ্যমে যা শেষমেশে সেই লবণ হ্রদ হয়ে বিদ্যাধরী মাতলা হয়ে বঙ্গোপসাগরে পৌঁছবে। শহরের ঢাল এই ক্ষেত্রে সহায়ক ছিল। এভাবে গঙ্গাকে দূষণের থেকেও বাঁচানোর উপায় হলো 1879 সালে 20 বছরের লিজে এই এলাকাটিকে দেওয়া হলো বাঙালি উদ্যোগপতি ভবনাথ সেনের হাতে, যিনি ধাপায় এই আবর্জনার স্তূপের উপরে চাষবাস করে সাফল্যের সাথে সবজি ফলালেন তার খামারে। ভবনাথ সে তাই এক্ষেত্রে অগ্রপথিক বর্জ্য পদার্থকে ব্যবহার করে কৃষি কার্য করার ক্ষেত্রে। বিংশ শতাব্দীর শুরুর দিকে বিদ্যাধরী নদী মৃতপ্রায় হয়ে পড়ে। এখন এর ক্ষয়িষ্ণু নদী খাতি চোখে পড়ে, যার অধিকাংশটাই ধানি জমির দখলে। এইসব সময় থেকেই পূর্ব কলকাতার জলাভূমি শহরের বর্জ্য নিষ্কাশনের স্থান হিসাবে কাজ করছে, আর একে কাজে লাগিয়ে স্থানীয় উদ্যমী মানুষজন নিষ্কাশিত জলের জলাশয়গুলি মাছ চাষের জন্য ব্যবহার করছে, যা এই ধরনের জলাশয়ে মাছ চাষের পরিকাঠামোর ক্ষেত্রে পৃথিবীতে সর্ববৃহৎ। এতে দুটি উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে: নিষ্কাশিত জলে থাকা পদার্থসমূহ চাষের কাজে পুষ্টি যোগাচ্ছে, অন্যদিকে এই জল পরিশুদ্ধ হয়ে যাচ্ছে এর মাধ্যমে। দ্য ইস্ট কলকাতা কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী এই জলাভূমি জলজ বাস্তুতন্ত্রের রক্ষক, ভূগর্ভস্থ জলের ভাণ্ডার পূর্ণ রাখে, নিষ্কাশিত জলে সাহায্য করে, বাতাসের শুদ্ধতা বজায় রাখে আর অগ্নি নির্বাপনের কাজে সাহায্য করে। তাই মানুষের বসবাসের পরিবেশের উপর এর গভীর প্রভাব আছে। পুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক সুদিন পালের করা একটি গবেষণায় দেখা গেছে এই পূর্ব কলকাতার জলাভূমি শহরের বাতাসের কার্বনকে ধারণ করে বাতাস পরিশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাতাসের 118 গিগাগ্রাম কার্বন ডাইঅক্সাইডকে এরা ধরে রাখে। এছাড়া দেখা গেছে 1 বর্গমিটার জলাভূমি থেকে 23.75 গ্রাম অক্সিজেন বাতাসে আসে মাছ ও অন্যান্য প্রাণীদের প্রয়োজন মেটাতে। পূর্ব কলকাতার এই জলাভূমিতে ভেরি নামক পয় নিষ্কাশন পুকুরে অসংখ্য প্রজাতির মাছ চাষ করা হয়। এর মধ্যে রয়েছে সিলভার কার্প এবং তেলাপিয়া। এই অঞ্চলটি মার্শ মঙ্গুজ এবং ছোট ভারতীয় মঙ্গুজের আবাসস্থল। পাম সিভেট এবং ছোট ভারতীয় সিভেট পূর্ব কলকাতা জলাভূমিতে এবং এর আশেপাশে উল্লেখযোগ্য। এই অঞ্চল থেকে প্রায় 20টি স্তন্যপায়ী প্রাণীর খবর পাওয়া যায়। পূর্ব কলকাতা জলাভূমিতে পাওয়া সাপগুলির মধ্যে রয়েছে চেকার্ড কিলব্যাক, মসৃণ জলের সাপ, বাফ স্ট্রাইপড এবং সাধারণ ব্রোঞ্জ ব্যাক। জলাভূমিতে 40 প্রজাতির পাখি দেখা যায়, তবে নগরায়ণ প্রক্রিয়ায় এলাকা থেকে অনেক পাখির প্রজাতি বিলুপ্তির দিকে নিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশগুলিতে কখনো কখনো প্রাকৃতিক জলাভূমিগুলি কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উদাহরণ হলো এই পূর্ব কলকাতার জলাভূমি। জলাভূমির বিশুদ্ধকরণ ক্ষমতা ব্যবহার করে ভারতের কলকাতা শহর পয় নিষ্কাশন ব্যবস্থার পথপ্রদর্শক করেছে। মূলত 10 লাখ মানুষের থাকার জন্য নির্মিত কলকাতা এখন 1 কোটির বেশি লোকের বাসস্থান। তাদের প্রায় 1/3 বস্তিতে বসবাস করে, কিন্তু 4000 হেক্টর পূর্ব কলকাতা জলাভূমি রামসার সাইট, গাছপালাযুক্ত খাল, সবজির প্লট, ধানের জমি এবং মাছের পুকুরের একটি প্যাচওয়ার্ক। মাইক্রোবিয়াল ডাইভার্সিটি হলো জীববৈচিত্র্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া, আর্কিয়া, ছত্রাক, শৈবাল, প্রোটোজোয়া এবং প্রোটিস্ট। পূর্ব কলকাতার জলাভূমি ম্যাক্রো এবং মাইক্রো উভয় স্তরে উদ্ভিদ এবং প্রাণী জগতের একটি বিশাল বৈচিত্র্যের সম্ভার। একটি অঞ্চলের মাইক্রোবিয়াল সমৃদ্ধি হল তার অদেখা সম্পদ, যা অন্বেষণ এবং সংরক্ষণ করা প্রয়োজন। ECW থেকে সংগৃহীত মাটির নমুনাগুলি বিভিন্ন নতুন জীবাণুর উপস্থিতি দেখায়, যেগুলি কেবল পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ নয়, বাণিজ্যিক মূল্যও রয়েছে। একটি সম্প্রদায়, একটি জাতি কতটা সভ্য হবে তা নির্ভর করে তার ফেলে দেওয়া বর্জ্যের ওপর। আসুন কলকাতার কিডনি এই পূর্ব কলকাতার জলাভূমিকে সবাই মিলে বাঁচিয়ে রেখে সুস্থ ও সজীব মানব সভ্যতা গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রকৃতির সঙ্গে থাকবেন, প্রকৃতির নিয়মেই চলবেন, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।